বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার আগে ওবিসি সংরক্ষণ নিয়ে সংঘাত বাড়ছে। রাজ্যের নতুন বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। বিজেপির অভিযোগ, ওবিসি সংরক্ষণের নামে তৃণমূল ঘুর পথে মুসলিমদের অন্তর্ভুক্ত করে মেরুকরণের রাজনীতি করতে চাইছে। এই ইস্যুকে হাতিয়ার করে পথে নামল গেরুয়া শিবির। বিজেপি ওবিসি মোর্চা সেলের পক্ষ থেকে করুণাময়ী থেকে ওবিসি ভবন পর্যন্ত প্রতিবাদ মিছিল করা হয়। তারপর গণ ডেপুটেশনের পর সেখানেই ধর্ণা অবস্থান। ধর্ণা মঞ্চে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য ও বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। এবার পথে নেমেছে বিজেপি ওবিসি মোর্চার যারা সদস্যরা রয়েছেন তারা, পাশাপাশি তাদের একাধিক দাবি দেওয়া রয়েছে। তারা জানাচ্ছেন তাদের দাবি দেওয়া পূর্ণ না হলে আগামী দিনে তাদের আন্দোলন আরও বৃহত্তর হবে। রাজ্য সরকার যেভাবে ধর্মের ভিত্তিতে ওবিসি সংরক্ষণ করতে চাইছে, হিন্দু ওবিসি সমাজকে বঞ্চিত করে, আমরা বারবার বলেছি আমাদের 2010 সালের আগে কোনো ক্যাটাগরি ছিল না, এ ক্যাটাগরি বি ক্যাটাগরি। আজকে মুসলিম সমাজকে এখানে যুক্ত করা হয়েছে। যাদের কোনো কাস্টের অস্তিত্বই নেই। রাজমিস্ত্রি একটা কাস্ট হতে পারে? রাজমিস্ত্রি তো আপার কাস্ট আছে, লোয়ার কাস্ট আছে, হতে পারে। যে 66 জন ব্যাকওয়ার্ড ক্লাস ছিল, আদার্স ব্যাকওয়ার্ড ক্লাস, সেখানে আরও 76 জনকে যোগ করা হলো। 66 জনের মধ্যে থেকে দুটোকে বাদ দেওয়া হলো। আর তার মধ্যেই দেখা যাচ্ছে যে আমাদের এই মুখ্যমন্ত্রী একেবারে নির্দয়ের মতো কিন্তু এই ওবিসিদের একটা ডামাডোল করলো, শুধুমাত্র সংখ্যালঘুদের ওবিসিতে তাদেরকে নেওয়ার জন্য, এবং বঞ্চিত হতে হলো বহু হিন্দু ওবিসিদের। যেভাবে কোর্টের নির্দেশ ছিল, কোর্ট যে রুলগুলো মানতে বলেছিল অবজারভেশনের মধ্যে রেখে সেই নিয়ম মেনে এটাকে করা যাতে হয়। কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যাচ্ছে রাজ্য সরকার। এ নিয়ে বিরোধী দলনেতার মন্তব্য, ধর্মের ভিত্তিতে ওবিসি সংরক্ষণ হয় না, সুপ্রিম কোর্ট আগেই বলেছে। ধর্মের ভিত্তিতে ওবিসি হয় না, সুপ্রিম কোর্ট অনেকবার বলেছে। এটা আইন বিরোধী, এটা ভারতীয় সংবিধানের মূল ভিত্তির বিরোধী, এবং যদি রিজার্ভেশন দিতে হতো তাহলে ওবিসি কমিশনকে জানিয়ে উপযুক্তভাবে তাদের সার্ভে করে তারপর সেটাকে নিয়ে আসা যেত। কিন্তু মুখ্যমন্ত্রী জানতেন এবং তৃণমূল কংগ্রেস জানে যে এটার কোনো আইনি প্রতিষ্ঠা তারা পাবেন না, কোনো কোর্ট এটাকে গ্রহণ করবে না। ওবিসি সংরক্ষণ জট অব্যাহত। এর ফলে ফের প্রশ্নের মুখে কলেজে ভর্তির প্রক্রিয়া, চাকরিতে নিয়োগ। নয়া ওবিসি লিস্ট সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্ট স্থগিতাদেশে রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া থমকে যাবে কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। এ নিয়েও সরব হয়েছে বিজেপি। রাজ্যের তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার, বিশেষ করে মুখ্যমন্ত্রী এটা জানতেন যে এই রায় আসবেই। এরা চায় একের পর এক মামলায় এই রাজ্যের সরকার মুখ থুবড়ে পড়ুক। এতে লাভ কি? এতে লাভ হচ্ছে চাকরি হারা শিক্ষকরা আজকে পথে বসেছে। এবার ভর্তি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে, আগামী দিনে হয়তো ছাত্ররা পথে বসবে এবং পুরো এই রাজ্যের যে কর্মসংস্থান অর্থাৎ চাকরির যে প্রক্রিয়া সেটা বন্ধ হয়ে যাবে। ফলে আর্থিক সংকটের থেকে বাঁচতে, আর্থিক সংকটে জর্জরিত রাজ্যের সরকার এই ধরনের মামলা হোক এবং মামলায় রাজ্য সরকার হারুক। ফলে ওদের গাল এখন এতটাই লাল, চরের আঘাতে এতটাই কালো হয়ে গিয়েছে যে বুঝতেও পারে না। ফলে চর খেয়েছে কিন্তু লজ্জা হয়নি। পাল্টা সুর চড়িয়েছে তৃণমূল। শাসক শিবিরের দাবি, কিছু পিছিয়ে পড়া গরিব মানুষ সুযোগ পেত, সেজন্য মুখ্যমন্ত্রী চেষ্টা করেছিলেন। ওবিসি সংক্রান্ত মামলায় রাজ্যের কয়েক লক্ষ চাকরি আটকে আছে, তাই এ ব্যাপারে বিজেপি পরিকল্পিতভাবে আইনি জটিলতা তৈরি করে বাংলায় অচল অবস্থা তৈরি করতে চাইছে। এইরকম সম্প্রদায়ের মানুষ যারা সত্যি সত্যি সারা বছরের পর বছর অবহেলিত, তাদের ওবিসির মধ্যে নিয়ে সুযোগ সুবিধার চেষ্টা করে দিয়েছিলেন মমতাদি, এবং টেকনিক্যালি যে ফল্টটা ছিল সেটাকেও ঠিক করে দিয়েছিলেন কোর্টের পরেও কেন মহামান্য আদালত এটাকে আটকে দিয়ে এতগুলো গরিব মানুষের মুখ থেকে ভাত কেড়ে নিল, সুযোগ কেড়ে নিল, সেটা আমি বুঝতে পারছি না। 26,000 চাকরি, সকলের চাকরি খেতে হবে। মুখ্যমন্ত্রী আইনি রিলিফ দিচ্ছেন, গ্রুপ সি গ্রুপ ডি না, টাকা দেয়া চলবে না, গোটা প্যানেল বাতিল করতে হবে। পৈশাচিক বিবৃতি,
সকলের চাকরি খাবো। একজন তো বলে বসলেন আমি খেয়েছি। তো যাদের লক্ষ্য হচ্ছে মানুষের ক্ষতি করা, শিক্ষকদের চাকরি খাবো, ওবিসিদের বিপদে ফেলবো, লক্ষ্য করে দেখুন, দুর্ভাগ্যের সঙ্গে বলছি, আইনজীবী কারা ছিলেন ওবিসিতে, কারা, আর বিচারপতির চেয়ারে কে ছিলেন, সেই একই কম্বিনেশন উঠে আসছে। কিন্তু সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের আগে ওবিসি সংরক্ষণ নিয়ে তরজায় তৃণমূল বিজেপি। এর মাঝে আদালতের নির্দেশে বাড়তি অক্সিজেন পেয়েছে বিরোধী শিবির। ক্যামেরায় গোপাল তপাদার, কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে রেশমি দাস ও প্রীতিশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।